12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ জীবনের সেরা ঈদ পালন করছেন, আবার কেউ বলছেন এগুলি সবই নিষিদ্ধ। এই মতামত তো আপনি পাচ্ছেন। আমাদের কিছু মানুষ শুধু ঈদ নয়, ঈদে মিলাদুন নবী নয়, তাদের স্লোগানেই হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ, সকল ঈদের সেরা। একজন সাধারণ মানুষ ভাবে যে হ্যাঁ, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় হয়, আর তিনি যেহেতু সেরা নবী, সেরা রাসূল, তাহলে তো এই ঈদটা সেরাই হতে পারে। এটি সাধারণ মানুষও এই ধরনের একটা গোলকধাঁধায় পড়ে যায়। তারাও ভাবে আশ্চর্যের বিষয়, যদি এটি সেরাই ঈদ হতো, সেরা দূরের কথা, সাধারণ ইসলামের যদি ঈদও হতো, তাহলে সেটাও তো আসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন মদিনার মানুষেরা বছরে 2 দিন তারা আনন্দ উৎসব করছে, খেলতামাশা করছে, আনন্দ উল্লাস করছে। হাদিসটি আবু দাউদের সহিহ, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, মা হাদানিল ইয়াউমান, এই দিন দুটির রহস্য কি? কেন তোমরা এই দিন দুটিতে আনন্দ উৎসব পালন করছো? তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে আমরা এই দুটি দিন উৎসব হিসেবে পালন করতাম, তাই আজও আমরা পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ করলেন, বললেন, এখনো ওয়াকাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জাহেলি ঈদের পরিবর্তে ঈদুল ফিতর দিয়ে এবং ঈদুল আযহা দিয়ে পরিবর্তন করে সুন্দর তোমাদেরকে ঈদ দিয়েছেন, এখনো তোমরা সেই ঈদ নিয়ে ব্যস্ত রয়েছো। তীব্র প্রতিবাদ তাদের করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জানিয়ে দিলেন, মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হলো মাত্র 2টি, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এছাড়া বাৎসরিক ঈদ মুসলিমদের জন্য আর কোনো হতে পারে না। সাপ্তাহিক ঈদ রয়েছে আরেকটি, সেটি হলো ইয়াউমুল জুমআ, যেই জুমার দিন আজকে আমরা সমবেত হয়েছি সকলেই বিভিন্ন জায়গা থেকে এসে। এটি হলো সাপ্তাহিক ঈদ। সমবেত মুসল্লিবৃন্দ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করে প্রতিষ্ঠিত করলেন মুসলিমদের জন্য মাত্র 2টি ঈদ, সেখানে নতুন ঈদ তৈরি করে সেই 2টি ঈদের চেয়ে আরো সেরা একটি ঈদ ঘোষণা দেওয়া কত বড় ধৃষ্টতা হতে পারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত বড় খবরদারি হতে পারে বলার অপেক্ষা রাখে না। আবার আপনি দাবি করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটি একটি মিথ্যা দাবি ছাড়া কিছুই নয়। আসুন, সত্যি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের আচরণ হওয়া উচিত ওই সেই খোলাফায়ে রাশিদিনের মতো, সেই সাহাবায়ে কেরামের মতো, যারা শুধু খুঁজে বেরিয়েছেন কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিছু রয়েছে, নিজের সুবিধা অসুবিধা সব কিছু এড়িয়ে সেটাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। আর যদি প্রমাণিত না হয় তাহলে তীব্র প্রতিবাদ করেছেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, সাহাবাদের অবস্থান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সমাধান দিয়ে গেছেন। তিনি বলছেন, জেনে রাখো, আমার পরে যারা বেঁচে থাকবে ইসলামে তারা অনেক মতভেদ দেখতে পাবে। তাহলে তোমাদের কর্তব্য, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় 2 ঈদ ছাড়া মুসলিমদের কোনো বার্ষিক আর ঈদ ছিল না। খোলাফায়ে রাশিদিনের সুন্নায় গোটা 30 বছর মুসলিম বিশ্বে 2 ঈদ ছাড়া ভিন্ন কোনো আর ঈদ উদযাপিত হয়নি। এমনকি সাহাবায়ে কেরামদের যুগেও কোথাও হয়নি, উমাইয়া বংশেও কোথাও হয়নি, হিজরি 4th শতাব্দীর শেষ পর্যন্ত কোথায় হয়নি। ওই মিশরের সেই কায়রোতে
ফাতেমি শিয়া যারা, তারাই সর্বপ্রথম হিজরি ৩য় শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ ৪র্থ শতাব্দীর শেষের দিকে, ৪র্থ শতাব্দীর কাছাকাছি সেই মিশরের শিয়া ফাতেমি যারা, তারাই সর্বপ্রথম পৃথিবীতে এই ঈদে মিলাদুন্নবী নামক এইসব কর্মকাণ্ডের আবিষ্কার ঘটায়। এবং তারা আবার কোথায় পেয়েছে? প্রশ্ন এটিও আসতে পারে, তারা পেয়েছে কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পায়নি, সাহাবায়ে কেরাম থেকেও পায়নি, তাবেঈনদের থেকে পায়নি, কোনো নির্ভরযোগ্য ইসলামের ইমামদের থেকেও পায়নি, তারা পেয়েছে খ্রিস্টানদের থেকে। কেন? খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন হিসাবে উদযাপন করে। যখন খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিন উদযাপন করতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে আমাদের নবীর জন্মদিন কেন উদযাপন করব না? সেই খ্রিস্টানদের অনুসরণ করেই শিয়ারা সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী শুরু করে। খ্রিস্টানেরা আবার কোথায় পেয়েছে? ঈসা আলাইহিস সালাম কি তা করতে বলেছিলেন? জবাব না। তাহলে কই পেল? তারা পেয়েছে সেই গ্রিক সভ্যতার মানুষেরা, ইউনানরা যারা, তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী পালন করে, সেখান থেকে খ্রিস্টানেরা অনুসরণ করে, খ্রিস্টান থেকে শিয়ারা অনুসরণ করে, শিয়াদের থেকে আজকে যারা আবেগপ্রবণ মানুষ, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলতে চায় না, তারাও আজকে বিশ্বব্যাপী এটিকে গ্রহণ করেছে এবং ছড়িয়ে দিচ্ছে। সুতরাং আপনাকে আবার ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিলেন যে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। খুব কঠিন ভাবে তিনি বললেন, যেমনই ভাবে তিনি বললেন তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরো, আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁতগুলি দিয়ে কামড়ে তোমরা সেই সুন্নাহকে আঁকড়ে ধরো। কেন এই কথাটি এত শক্ত কথা বললেন? এজন্যই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপর যদি আমি শক্তভাবে না থাকতে পারি, তাহলে আমার ডানে বামে সামনে যত কিছুই দেখা যাবে, এগুলির প্রতি আমি অনেক সময় শয়তানের প্ররোচনায় আকৃষ্ট হয়, সেগুলিতে জড়িয়ে যাব। সুন্নাহর উপর আমি সীমাবদ্ধ থাকতে পারবো না।